আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কুচি প্লাজো। আপনারা তো সবাই স্কার্ট প্লাজো পরেছেন, সাধারণ প্লাজো পরেছেন। কুচি প্লাজো কি কেউ পরেছেন? যদি কেউ কুচি প্লাজো না পরে থাকেন তাহলে তার জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কুচি প্লাজো বানাবার জন্য এখানে 2 হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। আর এই আড়াই গজ কাপড় দিয়ে এখন আমি কুচি প্লাজো কাটিং এবং স্টিচিং করে দেখাবো। সেজন্য এখানে আমি কাপড়ের ভাঁজ প্রথমে খুলে নিব। ভাঁজ খুলে নেওয়ার পরে আবার ভাঁজ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কাপড়টিকে আমি আগেই 4 ভাঁজ করে রেখেছি। তো খোলা সাইড সামনের দিকে থাকবে। তো দেখুন এখানে 4 ভাঁজ, 1 2 3 4। তো এখন আমি লম্বার মাপ নিব। মোট লম্বা 38। তো তার আগে এখানে একটু কম বেশি আছে, সেই কাপড়টুকু আমি কেটে সমান করে নিব। তো দেখুন কম বেশি কাপড় কেটে নিলাম। এরপরে লম্বার মাপ নিতে হবে। তো কোমরের বেল্টের কাপড়ের জন্য 6 ইঞ্চি ফিতা এভাবে কাপড়ের বাহিরে রেখে তারপরে আমার লম্বার মাপ নিতে হবে। তো দেখুন ফিতার মাপ অনুযায়ী এখানে ঠিক 38 ইঞ্চিতে আমি চিহ্ন করব। সেলাই সহকারে 38 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম। এরপরে স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিতে হবে। এখন দাগ অনুযায়ী বাড়তি কাপড়টুকু কেটে আমি আলাদা করে নিলাম। আর এই যে কাপড় আছে, এই কাপড় দিয়ে আমি কোমরের বেল্টের কাপড় বের করব। তো দেখুন এই কাপড় আলাদা করে নেওয়ার পরে কাপড়টি সরিয়ে রেখে দিলাম। তো এখন আমি হাইয়ের মাপ নিব। তো এখানে চওড়ায় যতটুকু কাপড় আছে পুরোটাই নিতে হবে। তো এই যে 6 ইঞ্চি ফিতা বাহিরে রেখে তারপরে আমি হাইয়ের মাপ নিব। তো হাই 14 ইঞ্চি। তো এখানে 14তে আমি চিহ্ন করে নিলাম। এরপরে আরও 3 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিব, কারণ এখানে আমি পট্টি দিব। তার জন্য হাইয়ের মাপের পরেও 3 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। এখান থেকে আমি পট্টি দিব সেই জন্য। তো আর এখন এই যে ঘেরের অংশ, এখানে মোহরি যা নিব তার 2 ভাগের 1 ভাগ এভাবে রেখে তারপরে চিহ্ন দিয়ে নিলাম। তবে পুরোটাই আমি নিয়ে নেব, শুধু এই যে কম বেশি আছে এতটুকু কেটে আমি সমান করে নিলাম। কাপড়ের বহর যেহেতু কম, এই জন্য যা হবে ঘের তাই নিয়ে নিলাম। তো এখন এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখুন চওড়ায় যা আছে তাই কিন্তু নিলাম। এখানে শুধু একটু প্রায় হাফ ইঞ্চির মতো এভাবে চিহ্ন করে আমি হাইয়ের দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এই কম বেশি কাপড় যা আছে এগুলো কেটে নিব দাগ অনুযায়ী। দেখুন এভাবে কেটে নিতে হবে। আর এটা যেহেতু কুচি প্লাজো, কোমরে কুচি হবে বেল্টের সাথে, কাপড়ের বহর যেহেতু কম, কুচিও কম হবে, কিছু করার নেই। তো দেখুন কাপড় কাটিং করা শেষ। এখন এখানে আমি চিহ্ন দিয়ে নিলাম যাতে এই কলি বা পট্টি যাই বলেন না কেন লাগাতে সুবিধা হয় সেই জন্য। তো এই কাপড় এখন ভাঁজ করে আমি সরিয়ে নিলাম। এখন কোমরের বেল্টের কাপড় বের করব। এই যে কাপড়টুকু আছে এখান থেকে কোমরের বেল্টের কাপড় এবং প্লাস হাইয়ের পট্টির কাপড় নিতে হবে। তো কোমরের বেল্ট 6 ইঞ্চি লম্বা, তার সাথে আমি আরও 2.5 ইঞ্চি কাপড় নিয়ে তারপরে কোমরের বেল্টের কাপড় কাটবো। এবং তো বন্ধুরা কোমর 48, তো 24-এ এইখানে আমি চিহ্ন করে নিব, যেহেতু 2 ভাগের 1 ভাগ। আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি, মোট 25 ইঞ্চিতে চিহ্ন করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। দেখুন 2 পাশে 25 ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম। এখন স্কেল দিয়ে সোজা এভাবে দাগ টেনে নিলাম। তো দাগ অনুযায়ী এখন আমি কাপড় কেটে নিব।
যেহেতু 2 পার্ট, এখানে ভাঁজ লাইন আছে, ভাঁজ লাইন এভাবে কেটে নিলাম। তো এখন এই কাপড় সরিয়ে রেখে আমি হাইয়ের জন্য পট্টি বা কলি যাই বলি সেটা বের করে নিব এখান থেকে। এই যে এই কাপড়টিকে 4 ভাঁজ করে এরপরে তো সালোয়ারের কাপড়টি আবার এভাবে রেখে তার সাথে মিলিয়ে এখন আমি এই যে এখানে হাইয়ের সাথে মিলে তারপরে এই যে পট্টি কেটে নিব। তো দেখুন এভাবে ফিতেটি ধরে তারপরে 14 ইঞ্চিতে চিহ্ন করে তারপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে তারপরে কেটে নিতে হবে এবং এভাবে ফিতেটিকে কোনাকুনিভাবে ধরে তারপরে দাগ দিয়ে কেটে নিতে হবে। এই যে দেখুন এখন দাগ অনুযায়ী কেটে নিলাম। তো বন্ধুরা, কুচি প্লাজো কাটিং করা শেষ। এখন আমি কোমরের যে বেল্ট কেটে রেখেছি সেই বেল্টের কাপড় এখানে রেখে আপনাদের একটু দেখাই দিই সেলাইয়ের পরে কেমন হবে কুচি দিলে। এই যে দেখুন এভাবে কুচি দিয়ে তারপরে সেলাই করতে হবে এবং সেলাই করার পরে এরকমের দেখা যাবে। তো কাটিং করা শেষ, এরপরে আমরা চলে যাব সেলাই মেশিনে। তো বন্ধুরা চলে আসলাম সেলাই মেশিনে। তো এখানে প্রথমেই আমি এই যে কলি, হাইয়ের কলি আছে 4টি কলি চারপাশে এভাবে লাগিয়ে নিব। দেখুন একই নিয়মে 4টি কলি এভাবে লাগিয়ে নিতে হবে এবং কলির উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে সেলাই মজবুত হবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এই যে তো এখন কোমরের বেল্টের কাপড় নিচে রেখে কুচির কাপড়টা উপরে রেখে তারপরে কুচি দিতে হবে। কুচি একেবারে ঘন হবে না, একটু একটু ফাঁকা রেখে রেখে তারপরে কুচি দিতে হবে যাতে কোমরের বেল্টের সাথে মিলে যায়। কুচি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেল্টের সাথে একদম মিলে যায়। তো বন্ধুরা দেখুন একটি পাটের কুচি দেওয়া কিন্তু শেষ এবং আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন অপর আরেকটি সাইডও এভাবে একই নিয়মে কুচি দিতে হবে। পাতলা পাতলা করে কুচি দিয়ে নিতে হবে। তো এখানেও এভাবে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো এখন 2টি পার্ট একত্র করে প্রথমে হাইয়ের এক সাইড সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে একটি সাইড হাইয়ের সেলাই করে নিলাম এবং ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে চিকন একটি ভাঁজ দিয়ে তারপরে কোমরের বেল্টের কাপড় এভাবে একটি ভাঁজে সেলাই করে নিতে হবে। এরপরে ফিতাঘর তৈরি করতে হবে। তো বন্ধুরা এখানে একটু লক্ষ্য করলে দেখবেন ফিতাঘর কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি 1.5 ইঞ্চিতে চিহ্ন করে মাঝখানে একটু ফাঁকা রেখে আবার চক দিয়ে চিহ্ন করে নিলাম। তো মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা থাকবে ফিতা ঢোকানোর জন্য। দেখুন এই যে এখন পুরোটা সেলাই করে নিব।
তো এখানেও অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখন দেখুন এখানে এই যে ফিতে ঘরের জন্য যে ফাঁকা জায়গা রাখা হয়েছে সেখানে কিভাবে সেলাই দিতে হবে, ঠিক কামিজের সাইডে আমরা যেভাবে সেলাই করি ওইভাবে দুইটি কাপড় দুই সাইডে ভাগ করে উপর দিয়ে সুন্দর করে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই যে ঠিক কামিজের সাইড সেলাইয়ের মতো এখানে সেলাই করে নিলাম। এই যে দেখুন কিভাবে ফিতে ঘর তৈরি হয়ে গেল। তো এখন এভাবে ভাঁজ করে দেখুন যতটুকু সেলাই আমি উপরে দিয়েছি ওই সেলাই অনুযায়ী ভাঁজ করে পুরো বেল্টের কাপড় এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন চওড়া আমি এখানে 1 থেকে 1.5 ইঞ্চির মতো চওড়া নিয়েছি। তো বন্ধুরা প্লাজোর কোমরে কুচি দিলে পরতে যেরকমের আরাম দেখতেও কিন্তু সুন্দর দেখা যায়। তো আমরা অনেকেই প্লাজো তৈরি করি, দেখা যায় কোমরে কুচি দেই না এবং আবার দেই না, সেক্ষেত্রে দেখতে কেমন একেবারে দেখা যায় অনেক লুজ, দেখতেও অতটা বেশি ভালো দেখা যায় না। তো আমার মনে হয় কি কোমরে কুচি দিয়ে যদি আমরা প্লাজো বানাই দেখতে সুন্দর দেখা যায় এবং পরতেও খুব আরামদায়ক হয়। দেখুন পায়ের কাছে চিকন এভাবে সেলাই দিয়ে নিলাম। আর যদি বাড়তি কাপড় থাকে তাহলে অবশ্যই আপনারা মন চাইলে চওড়া বর্ডার দিতে পারেন। আমি এখানে চিকন বর্ডার দিয়ে নিলাম দুই সাইডেই। এরপরে দুই পায়ের সেলাই এভাবে একাত্র করে দিয়ে নিতে হবে। দেখুন তো এভাবে একটি সেলাই দেওয়ার পরে আরেকটি সেলাই আবার দিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে। আর আপনাদের যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার কুচিওয়ালা প্লাজো কিন্তু বানানো শেষ। এখন আমি উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে। এই যে কলির অংশ দেখুন এভাবে কলি দেওয়াতে